30 লিটার, মোট হলো 30 লিটার। এর মধ্যে আছে হলো অ্যাসিড, আর কি আছে, অ্যাসিড আছে আর হলো পানি আছে, তাই আছে না? অ্যাসিড আছে কত, 7, আর পানি আছে কত, 3। এই 30 লিটার মধ্যে 7 ভাগ হলো অ্যাসিড, 3 ভাগ হলো পানি, এটাই তো। কিন্তু মোট আছে কত, 30 লিটার। এটা কত আছে, 30 লিটার। তাহলে অ্যাসিড কত লিটার, অ্যাসিড কত লিটার, এবং পানি কত লিটার, আছে না এরকম? আমার প্রশ্নে করছে কি, অ্যাসিডের পরিমাণ বের করতে বলছে। আমি যদি অ্যাসিডের পরিমাণ বের করতে পারি তাহলে পানির পরিমাণও বের করতে পারবো। আমার প্রশ্নে কখন, এখানে আমি বলছি অ্যাসিড, কিন্তু প্রশ্নে তোমরা পাইলা হলো পানি। একই নিয়ম, শুধু আমার অ্যাসিডের জায়গায় পানি বের করতে হবে। তাহলে এবার দেখো আমরা কিভাবে বের করব। আমরা উত্তর লিখি, কত নাম্বার, ক নাম্বার। মোট মিশ্রণ সমান হলো কত লিটার, 30 লিটার। অ্যাসিড অনুপাত পানি সমান কত আছে, 7:3। এটা বের করার নিয়ম হলো, মোট পরিমাণকে আমরা যদি অনুপাতের যোগফল দ্বারা যদি ভাগ করি, ঠিক আছে, মোট পরিমাণকে যদি আমরা অনুপাতের যোগফল দ্বারা যদি ভাগ করি, প্রাপ্ত ভাগফল আমরা প্রত্যেক অনুপাতের সাথে গুণ করলে আমরা প্রত্যেকের পরিমাণটা পেয়ে যাব। তাহলে দেখো, তাহলে আমরা এখানে অ্যাসিড পানির অনুপাতের যোগফল, তাই না, যোগফল সমান কত আছে, 7 যোগ 3 কত হয়, 10, তাই না? তাহলে মোট পরিমাণ কত আছে, 30। এটাকে আমরা ভাগ করব মোট অনুপাতের যোগফল দ্বারা, আর গুণ করব কার সাথে, অ্যাসিড অথবা পানি, তাই না? আচ্ছা, তাহলে দেখো এখানে অ্যাসিড আছে কত, 7। 10 দ্বারা যদি আমি 30-কে কাটি কত হয়, 3। তাহলে দেখো উপরে উপরে যদি গুণ করি কত হয়, দেখো তো, 3 সাথে 21 লিটার। তাহলে দেখো তো আমরা অ্যাসিডের পরিমাণ কত পেলাম, পরিমাণ সমান 21 লিটার, তাই আছে না? তো ঠিক একই প্রক্রিয়ায় যদি আমি দেখো তো, এখানে 30 এবং 10 ঠিকই থাকবে, শুধু উপরে, তাই আছে না? এখানে 7-এর জায়গায় যদি আমি 3 দিতাম তাহলে 3 3-এ কত, 9 লিটার হতো। কেন হতো, পানির পরিমাণ কত, 9 লিটার। কত বুঝছো? এইভাবে আমরা সব ভাগকে আমরা বন্টন করতে পারবো, সবার মাঝে এইভাবে আমরা বন্টন করতে পারবো অনুপাতের বন্টন গুলো, ঠিক সে এই নিয়মেই হয়। তাহলে আমরা দেখো তো উক্ত মিশ্রণে অ্যাসিডের পরিমাণ কত পেলাম, 21 লিটার। মোট ছিল হলো কত, 30। তাহলে অ্যাসিড যদি 21 হয় তাহলে পানি কত, 9। পানি 9 হয় না? 30 থেকে যদি আমি 21 বাদ দিই কত হয়, 9 লিটার। সেটা বের করার নিয়মও কি হলো দেখো, 30
এবার আমার অনুপাত কত, 3 ভাগ হলো কত, 10। দেখো তো 3 থেকে কত হয়, 9। দেখছো এবার? ঠিক আছে, আমরা ক নাম্বারের, আমি এর আগে দেখালাম যে মোট হলো 30 লিটার। এটার মধ্যে আছে কি, কে আছে, অ্যাসিড আছে, অ্যাসিড আছে, আর আছে কি, পানি। এটাই তো আছে। তো অ্যাসিড কত পাইলাম আমরা, 21 লিটার, 21 লিটার, তাই বলছে না? এখন পানির পরিমাণ কি আমরা পেয়েছি, বলো, পানির পরিমাণ কি পেয়েছি? আচ্ছা, পানির পরিমাণ পাইলাম না, বলছে ওই মিশ্রণে ক লিটার পানি, তাহলে কি মিশ্রণ করতেছে, পানি। তাহলে এই পানির সাথে কি, পানির পরিমাণ আমি এটার সাথে আমার কি হলো, ক লিটার মিশ্রণ করতেছে, তাই করে না? খেয়াল করো, ক লিটার পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির ওজনের অনুপাত হবে কত। যদি আমি দেখো এখানে অ্যাসিডের পরিমাণ এবং পানির পরিমাণের সাথে যদি আরো ক লিটার পানি মিশ্রিত করি, তাহলে অনুপাত হবে কত, 3:7 হবে। তাহলে দেখো তো, পানির পরিমাণটা আমাকে এখন বের করতে হবে না, পানির পরিমাণটা কি করতে হবে, বের করতে হবে। তাহলে দেখো, ক হতে প্রাপ্ত অ্যাসিড আমরা পেয়েছি কত, অ্যাসিড সমান 21 লিটার, আর হলো মোট মিশ্রিত পরিমাণ হলো মিশ্রিত পরিমাণ সমান 30 লিটার। আরো পেয়েছি কি, অনুপাতের যোগফল, তাই তো, অনুপাতের যোগফল পেয়েছি কত, 10, তাই না? তাহলে পানির পরিমাণটা দেখো আমি কত পাইতে পারি, পানি পরিমাণ সমান দেখো 30 গুণন অনুপাত কত আছে, 3, পানির অনুপাত কত, 3 ভাগ 10। তাহলে ভাগ যদি আমি করি, তাহলে কত হয়, 3×10 30, তাহলে 3×3 9 লিটার। দেখছো? তাহলে আমি কত পাইলাম, এখানে পানি পেয়েছি কত, 9, তাই না? তাহলে 21 লিটার, আর পানির সাথে, পানির 9 লিটারের সাথে আরো ক লিটার পানি মিশ্রিত করলে অনুপাতটা কত হবে, 3:7। তাহলে আমি এবার প্রশ্ন মতে লিখতে পারি, দেখো, প্রশ্ন মতে এটা কি করতে, অনুপাত আকারে সাজাতে হবে না, অনুপাত আকারে সাজাতে হবে। তাহলে 21 অনুপাত পানির অনুপাত কত, 9। দেখো 21 অনুপাত মানে এটা অ্যাসিডের অনুপাত, আর পানি কত, 9। এই 9 এর সাথে আরো কত লিটার যোগ করতে বলছে, ক লিটার, পানির সাথে আরো ক লিটার পানি যোগ করতে বলছে। যদি করি তাহলে আমার অনুপাতটা হবে কত, 3:7। দেখো, অনুপাত মানে কি, ভাগ। তাহলে আমি দেখো, এখন আমি এখানে লিখতে পারি 21 ডিভাইডেড কত, 9 যোগ ক। এখানে কিন্তু আমি লিখতে পারি 3 ডিভাইডেড কত, 7, লিখতে পারি না আমি? এবার আমি দেখো তো, আমি যদি আর গুণ করি, করা যায় না? আর যদি আমি গুণ করি তাহলে দেখো তো, 3, এই 9টা আমি কি করলাম, এভাবে গুণ করে দিলাম। এখানে কত হলো, 21 গুণন 7। এবার দেখো তো,
3 এই পাশে কি অবস্থা আছে? গুণ অবস্থায় আছে। যদি গুণ অবস্থায় থাকে তাহলে অপর পাশে গেলে কি হয়? ভাগ। 3 দ্বারা 21 কে কাটলে কত হয়? 7। তাহলে 9 যোগ ক ইকুয়াল কত হলো? 7 সাথে 49। তাই হয়েছে না? তাহলে এবার দেখো, এক পাশে যোগ থাকলে অপর পাশে কি হয়ে যায়? বিয়োগ। তাহলে দেখো তো, বিয়োগ হলে কত হয়? 40। দেখো তো আমার এখানে কি বের করতে বলছে? ক এর মান কত? দেখো তো ক এর মান পাইছি না আমরা? তাহলে ক এর মান আমরা কত পাইলাম? 40। তাহলে আমরা কিন্তু উত্তর পেয়ে গেছি কত? ক সমান 40। এটাই তো পেয়েছি, তাই না? ঘন হতে প্রাপ্ত ক ইকুয়াল কত? 40। আর কি বলছে যে 54 গুণ, তাই না? তাহলে 54 গুণ কত টাকা হয়? গুণ করো তো, কত হয়? তাহলে এই টাকাটা 2160 টাকাটা আমরা কত অনুপাতে ভাগ করব? 1:2:3। তাহলে আমরা লিখবো, দেখো, রুমি রুমি অনুপাত জেসমিন অনুপাত কে? কাকলি সমান কি হবে? 1:2:3। তাহলে আমরা এবার লিখবো অনুপাতের যোগফল, তাই না? অনুপাতের যোগফল কত হয়? 1+2+3 সমান সমান কত হয়? 6। এবার আমরা প্রত্যেকের টাকার পরিমাণটা বের করব, তাই না? কিভাবে বের করব আমরা? দেখো, তাহলে এই যে রুমি অনুপাত জেসমিন অনুপাত কাকলি, মানে রুমির অনুপাতটা কত? 1, জেসমিনের অনুপাত 2, কাকলির অনুপাত কত? 3। এটা কিন্তু ধারাবাহিকতা বজায় থাকে। তাহলে আমরা দেখো, আমরা বের করি। তাহলে রুমি রুমি পায়, রুমি কত টাকা পাবে? দেখো, আমরা 1 গুণন, আমরা এভাবে লিখতে পারি, মোট হলো কত? 2160 ভাগ 6। এভাবেও কিন্তু আমরা লিখতে পারি। কথা বুঝছো? তাহলে ভাগ করলে কত আসে দেখো তো? 2160 কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি কত হয় বলো? 360 টাকা বলো। 360 টাকা না? তাহলে দেখে 1 গুণন 360 যদি আমরা করি তাহলে কত টাকা আসে? 360 টাকা থাকে না? তাহলে রুমি পাইলো কত? 360 টাকা। এবার কত? জেসমিন জেসমিন পায় অনুপাত কত? 2। 2160 ভাগ কত? 6। ঠিক একইভাবে 360। তাহলে দেখো, 360 কে যদি আমি 2 দ্বারা গুণ করি কত হয় দেখো তো? 720। ঠিক একইভাবে কাকলি
কাকলি পায় কত? 3 অনুপাত তাহলে গুণ করলে কত হয়? 3 × 360 কত হসে দেখো তো? 1080 টাকা। তাহলে দেখো আমরা প্রত্যেকের টাকার পরিমাণটা বের করতে পারলাম যে রুমি পাইলো হলো 360 টাকা, জেসমিন পালো 720 টাকা, কাকলি পেলো কত? 1080 টাকা। কে কত টাকা পাইলো আমরা বের করতে পারছি না? উত্তর হবে কি? উত্তরটা লিখে নাও। রুমি সমান 360 টাকা, জেসমিন 720 টাকা, কাকলি সমান 1080 টাকা। এটাই কি উত্তর?